فتحنا من المؤمنين رجال قد كان لكم آية من المؤمنين وأنفسهم ولو أنا كتب ولا تهنوا। খামেনির রাষ্ট্রীয় শেষ শ্রদ্ধা অনুষ্ঠানে শুধু কফিনে শ্রদ্ধা নিবেদনই হয়নি, উপস্থিত বিভিন্ন দেশের প্রতিনিধি দলের জন্য পবিত্র কুরআন থেকে এমন সব আয়াত তেলাওয়াত করা হয়েছে যা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তাদের মতে প্রতিটি প্রতিনিধি দলের সামনে ভিন্ন ভিন্ন আয়াত নির্বাচন ছিল অত্যন্ত সচেতন ও তাৎপর্যপূর্ণ, যেন কূটনৈতিক ভাষণের পরিবর্তে কুরআনের আয়াতের মাধ্যমেই প্রতিটি দেশের রাজনৈতিক অবস্থান, সংগ্রাম কিংবা ভূমিকার প্রতি একটি প্রতীকী বার্তা তুলে ধরা হয়েছে। এই তালিকায় ছিল বাংলাদেশও। বাংলাদেশের প্রতিনিধি দল যখন খামেনির কফিনে শ্রদ্ধা জানাতে এগিয়ে যায়, তখন তেলাওয়াত করা হয় এমন একটি আয়াত যার অর্থ ও প্রেক্ষাপট নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ যখন আয়াতুল্লাহ আলী খামেনির কফিনে শ্রদ্ধা নিবেদন করেন, তখন তেলাওয়াত করা হয় সূরা আল আহজাবের ২৩ নম্বর আয়াত। ওয়ামা বাদদালু তাবদীলা সাদাকাল্লাহ। আয়াতটির অর্থ হল, মুমিনদের মধ্যে কতক আল্লাহর সঙ্গে তাদের কৃত অঙ্গীকার সত্যে পরিণত করেছে। তাদের কেউ কেউ শাহাদাত বরণ করে নিজেদের শপথ পূর্ণ করেছে, আর কেউ কেউ শাহাদাতের প্রতীক্ষায় আছে, এবং তারা তাদের অঙ্গীকারে সামান্যতম পরিবর্তন করেনি। এই আয়াত উহুদের যুদ্ধের প্রেক্ষাপটে অবতীর্ণ হয়েছিল। অনেক সাহাবী আল্লাহর সাথে অঙ্গীকার করেছিলেন যে তারা যুদ্ধক্ষেত্র থেকে পিছু হটবেন না এবং শাহাদাত পর্যন্ত লড়াই করবেন। ইসলামী ইতিহাসে এটি অটল ঈমান, ত্যাগ ও অঙ্গীকার রক্ষার প্রতীক হিসেবে পরিচিত। শুধু বাংলাদেশ নয়, খামেনির শেষ বিদায়ের অনুষ্ঠানে অংশ নেওয়া বিভিন্ন দেশের প্রতিনিধি দলের জন্য ভিন্ন ভিন্ন কুরআনের আয়াত তেলাওয়াত করা হয়। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে আয়াতগুলোর নির্বাচন ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং প্রতিটি প্রতিনিধি দলের প্রেক্ষাপট বিবেচনায় একটি বার্তা বহন করছিল। فتحنا لك فتحا مبينا। তালেবানের প্রতিনিধি দল উপস্থিত হলে তেলাওয়াত করা হয় সূরা আল ফাতহের প্রথম ২ আয়াত। নিশ্চয়ই আমরা আপনাকে সুস্পষ্ট বিজয় দান করেছি। অনেক বিশ্লেষকের মতে দীর্ঘ ২ দশকের যুদ্ধের পর আফগানিস্তানের তালেবানের ক্ষমতায় ফেরাকে কেন্দ্র করেই এই আয়াত নির্বাচন করা হয়েছে। মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা। হামাসের প্রতিনিধি দলের সামনে আবারও তেলাওয়াত করা হয় সূরা আল আহজাবের ২৩ নম্বর আয়াত। সাম্প্রতিক বছরগুলোতে হামাসের নিহত সদস্যদের স্মরণে এই আয়াত বারবার ব্যবহৃত হওয়ায় এটিকে তাদের সংগ্রাম ও আত্মত্যাগের প্রতীকী বার্তা হিসেবেই দেখা হচ্ছে। قد كان لكم آية সৌদি আরবের প্রতিনিধি দল উপস্থিত হলে পাঠ করা হয় সূরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত, যেখানে বদর যুদ্ধের ২ বাহিনীর কথা উল্লেখ রয়েছে। এক দল আল্লাহর পথে যুদ্ধ করেছে, অন্য দল ছিল কাফির। পর্যবেক্ষকদের কেউ কেউ মনে করছেন সাম্প্রতিক আঞ্চলিক সংঘাতের প্রেক্ষাপটে এই নির্বাচনও প্রতীকী অর্থ বহন করতে পারে, তবে এ ব্যাখ্যা আনুষ্ঠানিকভাবে ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি। তুরস্কের প্রতিনিধি দলের জন্য তেলাওয়াত করা হয় সূরা আন-নিসার ৯৫ নম্বর আয়াত, যেখানে আল্লাহর পথে জানমাল দিয়ে জিহাদকারীদের মর্যাদা বসে থাকা লোকদের তুলনায় অধিক বলে উল্লেখ করা হয়েছে। লেবাননের প্রতিনিধিদের সময় সূরা মুহাম্মদের ৩৭-৩৮ নম্বর আয়াত তেলাওয়াত করা হয়, যেখানে ত্যাগের আহ্বান, কৃপণতা না করার শিক্ষা রয়েছে। অন্যদিকে হিজবুল্লাহর প্রতিনিধি দলের সামনে পাঠ করা হয় সূরা আল ইমরানের ১৩৯ নম্বর আয়াত, তোমরা দুর্বল হও না, দুঃখিত হও না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। মুহাম্মাদুর রাসূলুল্লাহ
الله ইয়েমেনের হুতি প্রতিনিধিদের উদ্দেশ্যে পাঠ করা হয় সূরা আলে ইমরানের 146 নম্বর আয়াত, যেখানে আল্লাহর পথে যুদ্ধ করে দুর্বল না হওয়া মুমিনদের প্রশংসা করা হয়েছে। ليغفر لك الله ما تقدم অন্যদিকে কাতারের প্রতিনিধিদের সামনে তেলাওয়াত করা হয় সূরা আল ইমরানের 152 নম্বর আয়াতের শেষাংশ, যেখানে আল্লাহর ক্ষমা ও মুমিনদের প্রতি অনুগ্রহর কথা উল্লেখ রয়েছে। কেউ কেউ এটিকে কাতারের মধ্যস্থতাকারী ভূমিকাকে কেন্দ্র করে একটি প্রতীকী বার্তা হিসেবে ব্যাখ্যা করেছেন। তবে উল্লেখযোগ্য বিষয় হল, ইরানের রাষ্ট্রীয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোথাও বলেনি যে প্রতিটি দেশের জন্য নির্দিষ্ট রাজনৈতিক বার্তা দিতেই এসব আয়াত নির্বাচন করা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক, গবেষক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় অংশ নেওয়া ব্যক্তিদের পর্যবেক্ষণ থেকেই এই ধরনের ব্যাখ্যা সামনে এসেছে। ফলে এসব ব্যাখ্যাকে নিশ্চিত সরকারি অবস্থান নয়, বরং বিশ্লেষকদের মূল্যায়ন হিসেবেই দেখা উচিত। রাকিবুল ইসলাম রইস, ফিজ দ্য পিপল।